সুধী দর্শক শ্রোতা, আজ ৬ মার্চ ২০১০ শনিবার বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। আরও একবার জাতির সামনে মিথ্যার ফুল ঝুরিয়ে ওড়ালেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। নবম জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী জনসভায় জাতিকে ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর মিথ্যা প্রতিশ্রুতি বেমালুম অস্বীকার করে উল্টো সরকার বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে মিথ্যাবাদী আখ্যায়িত করার প্রধানমন্ত্রীর নির্লজ্জ মিথ্যাচারিতায় সংবাদ করেছে bdnews24.com, যুগান্তর, আমাদের সময় সহ অন্যান্য পত্রিকাগুলো। চাহিদামতো চাঁদা না পেয়ে বন্দরনগরী চট্টগ্রামে কালুরঘাট ব্রিজের টোল প্লাজা অবৈধভাবে দখল করে নিয়ে ক্ষমতাসীন দলের লোকজন জোরপূর্বক টোল আদায় করার খবর ছেপেছে প্রথম আলো, সমকাল, আমার দেশ, যুগান্তর, জায়দিন ও কালের কণ্ঠ। ঝিনাইদহের কালীগঞ্জে সরকার দলীয় ক্যাডাররা একজন সাংবাদিকের উপর হামলা করে মারাত্মক আহত করার সংবাদ, কিশোরগঞ্জে সরকার বিরোধীদের মিছিলে আওয়ামী লীগ ক্যাডারদের হামলার খবর এবং নোয়াখালীর হাতিয়ায় আধিপত্য বিস্তারের সংঘাতে সরকারি দলের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক আহত হওয়ার সংবাদ ছেপেছে নয়াদিগন্ত, প্রথম আলো ও আমার দেশ। নাটোরের বড়াই গ্রামে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনদের উপর আওয়ামী লীগ নেতাকর্মীদের অত্যাচার নির্যাতনের খবর এসেছে প্রথম আলোতে। রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে আশঙ্কাজনকভাবে। ঢাকায় দিন দুপুরে ছিনতাই হচ্ছে পুলিশের সামনেই। একের পর এক ব্যবসায়ী খুন হচ্ছে চাঁদার দাবিতে। প্রক্ষান্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সবকিছু বেমালুম অস্বীকার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করার সংবাদ ছেপেছে আজকের প্রায় সবগুলো পত্রিকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও একক আধিপত্য বিস্তারের সংঘাতে ছাত্রলীগের বিভিন্ন গ্রুপে সহিংসতার খবর। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ছাত্রলীগ ক্যাডাররা একজন পরিবহন ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়ার সংবাদ এবং একই জেলার ফতুল্লায় আওয়ামী যুবলীগ ক্যাডারদের কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার হওয়ার সংবাদ ছেপেছে মানবজমিন, নয়াদিগন্ত, কালের কণ্ঠ, আমার দেশ ও জায়দিন। বগুড়ার শাহজাহানপুর, মৌলভীবাজারের কুলাউড়া এবং ঠাকুরগাঁও সদরে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের বেপরোয়া দখলবাজি, লুটপাট ও ভূমিদস্যুতার সংবাদ ছেপেছে প্রথম আলো, সমকাল, কালের কণ্ঠ, নয়াদিগন্ত, আমার দেশ এবং যুগান্তর। মানিকগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের সহিংসতা এবং বরগুনার পাথরঘাটায় আওয়ামী ছাত্রলীগ ক্যাডাররা একটি সামাজিক বৈঠকে সশস্ত্র হামলা করার খবর ছেপেছে যথাক্রমে যুগান্তর ও প্রথম আলো। সারা দেশে দুর্বিষহ লোডশেডিংয়ের উপর ভিন্ন ভিন্ন দুটি প্রতিবেদন ছেপেছে যুগান্তর ও আমার দেশ। দেশব্যাপী সরকারদলীয় নেতারা টাকার বিনিময়ে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিক্রি করার খবর ছেপেছে জায়দিন পত্রিকা। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।